হ্যালো ডেভেলপার্স, কী অবস্থা সবার? সো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমরা দেখব কিভাবে প্রপস হ্যান্ডেলিং করা যায়। সো প্রপস হ্যান্ডেলিং করার আগে আমরা কিছু জিনিস দেখে নিই যে আমরা কিভাবে একটা জিনিসকে অনেকবার আমরা ইমপ্লিমেন্ট করতে পারি জাস্ট একটু সিম্পল কোডের মাধ্যমে। সো আমরা ডেজি ইউআইতে যাই, এটা টেলউইন্ডের একটা লাইব্রেরি। সো আমরা এখান থেকে কিছু করব না, জাস্ট একটা জিনিস বুঝবো। সেটা হচ্ছে সাপোজ আমাদের এরকম একটা কার্ড অনেকগুলো, যেমন 5টা 7টা 8টা 9টা 10টা যেরকমই হোক আমরা এখান থেকে নিব। সো একটা কার্ডে কী কী থাকে, একটা ইমেজ থাকে ফার্স্টে এরকম একটা কার্ডে, দেন কার্ডে একটা টাইটেল থাকে, দেন কার্ডে একটা ডেসক্রিপশন থাকে, এক্সেট্রা এক্সেট্রা বাটন হিসাবে আমরা নিতে পারি। বাট আমরা এখন ওই দিকে যাব না, জাস্ট আমরা দেখব দেন ইমেজের একটা উইথ থাকে। হ্যাঁ, সো এরকম ইমেজ আমরা একসাথে অনেকগুলো নিতে পারি এই প্রপসের মাধ্যমে। সো আমরা আজকে দেখব এই জিনিসটা কিভাবে কাজ করা যায় একটা একটা সিম্পল কোডের মাধ্যমে প্রপস হ্যান্ডলিং করে। সো আমরা যদি আমাদের প্রজেক্টে আসে, আমি এই প্রপস হ্যান্ডলিংটা দেখাচ্ছি নেক্সট জেএসের মাধ্যমে। নেক্সট জেএস আমি আগের থেকেই আমাদের একটা প্রজেক্ট ফোল্ডারে ক্রিয়েট করে নিয়েছি। যারা নেক্সট জেএসের নতুন তারা নেক্সট জেএসের অফিসিয়াল এই করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে এই কোডটা কপি করে আমরা নেক্সট জেএস আমাদের টার্মিনালে গিয়ে প্রজেক্ট ফোল্ডারের টার্মিনালে গিয়ে আমরা কিন্তু এখানে ইনস্টল করে নিতে পারি। অ্যান্ড দেন আমাদের কাছে কিছু অ্যালাউন্স যাবে, যেমন আমি টাইপ স্ক্রিপ্টে করবো কি না, আমি বলছি নো। ইয়েস প্লিন্টে করবো কি না, ইয়েস। টেলউইন্ডে করবো কি না, ইয়েস। এসআরসি ডিরেক্টরি থাকবে কি না, দিস ইজ কল এসআরসি ডিরেক্টরি, এটা থাকবে কি না, আমি ইয়েস দিয়েছি। এছাড়াও টার্বো প্যাক, অ্যাপ রাউটার এবং ইম্পোর্ট এলিয়াস, এই কয়েকটা জিনিস আমি ইয়েস করে নিয়েছি। অ্যান্ড দেন আমাদের এই প্রজেক্টটা আমরা করেছি npm run dev, যেখান থেকে আমাদের একটা লোকাল হোস্ট দিয়েছে, এখানে লিঙ্ক কপি করেছি, এখানে দিয়েছি, আমাদের কিন্তু প্রজেক্ট রেডি। আমাদের এই প্রজেক্টে কিন্তু আমি একদম বিগিন থেকে শুরু করব। সো আমাদের এখানে এই প্রজেক্টে তেমন আগে থেকে কিছু করা হয়নি, জাস্ট page.js অর্থাৎ আমাদের ইন্ডেক্স ফাইল যেটা, সেখানে শুধু এখানে একটা জাস্ট h1 দিয়েছি, যেটাই আমাদের এখানে দিচ্ছে। ওকে, অ্যান্ড দেন এখানে আমাদের একটা অ্যাসেটস ফোল্ডার আছে, এসআরসি ফোল্ডারের ভিতরে আমরা অ্যাপটাকে একটু মিনিমাইজ করি। এই এসআরসি ফোল্ডারে আমাদের আরেকটা ফোল্ডার আছে যেখানে অ্যাসেটস ডট জেএস ফাইল অ্যান্ড দেন একটা ইমেজ রয়েছে। এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমরা যদি এটাকে দিই অ্যাসেটস ডট জেএসে, আমরা এখানে অ্যাসেটস ফোল্ডারে একটাই ইমেজ রেখেছি আমি, সেটা হচ্ছে এটা। অ্যান্ড দেন এই ইমেজটাকে অ্যাসেটস ডট জেএসে আমি ইম্পোর্ট করেছি। অ্যান্ড দেন এই ইমেজটাকে আমি এক্সপোর্ট করেছি এবং আমি একটা অ্যারে অফ অবজেক্ট আগের থেকেই তৈরি করে নিয়েছি যাতে আমাদের সময় নষ্ট না হয়। সেটা হচ্ছে এখানে একটা কার্ড নামে অ্যারে অফ অবজেক্ট তৈরি করা হয়েছে, যেই কার্ডকে আমাদের কিছু আইডি আছে, একটা টাইটেল আছে, একটা ডেসক্রিপশন আছে ছোট, আমি এখানে অল চেক করি যাতে ফুল দেখা যায়। অ্যান্ড দেন এখানে একটা ইমেজ আছে, যেটা হচ্ছে এই ইমেজটা আমরা এক্সপোর্ট করেছিলাম। এই 3টা অ্যারে অফ অবজেক্ট আছে, আমি 3টাতে একই ইমেজ দিয়েছি, তোমরা চাইলে মাল্টিপল ইমেজ এখানে ব্যবহার করতে পারো। সো আমরা ওইদিকে আর না যেয়ে আমরা এখন বুঝবো কিভাবে এই কার্ডটাকে আমরা নিয়ে আসতে পারি। সো এখানে কার্ডকে আমাদের নিয়ে আসার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের আগে কী দরকার, আমাদের একটা কম্পোনেন্ট ফোল্ডার দরকার, যেখানে আমরা বিভিন্ন জিনিসকে ছোট ছোট টুকরো করে, ছোটো টুকরো করে কি আমরা জোড়া দিতে পারি বা আমরা আরও ভালোভাবে সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমরা যদি এসআরসি এই ফোল্ডারে এখানে আরেকটা ফোল্ডার নেই, সেটাকে দিই হচ্ছে কম্পোনেন্টস, NENTS। এখানে কম্পোনেন্টস বানান ভুল হলো নাকি, NENTS, ইয়েস। এই কম্পোনেন্টস ফোল্ডারটা আমাদের কিন্তু তৈরি হয়। আমরা এই অ্যাসেস ফোল্ডারকে মিনিমাইজ করি। এই কম্পোনেন্টস ফোল্ডারটা তৈরি করার আগে আমরা আবার আমাদের ডেজি ইউআইতে চলে যাই। এখানে দেখি আমাদের কিন্তু ধুমধাম কোড করে গেলে হবে না, এখানে আমাদের ফার্স্টে আমাদের কার্ডটাকে আগে ডিজাইন করতে হবে। সো আমরা ডিজাইন কীভাবে করব, ডিজাইন ধরে নেই আমাদের এই কার্ডে ফার্স্ট অফ অল একটা উইথ দেওয়া আছে,
একটা ইমেজ আছে, একটা কার্ড টাইটেল আছে, একটা কার্ড ডেসক্রিপশন আছে। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের কম্পোনেন্টে একটা ফাইল নেব যার নাম হবে কার্ড ডিজাইন ডট জেএসএস। কার্ড ডিজাইন ডট জেএসএস আমি এটা নিলাম। আমি এটা RAFCর মাধ্যমে ইম্পোর্ট করে নিলাম। এখানে আমি একটু পি ট্যাগের মাধ্যমে এখানে জাস্ট দিয়ে তুই যে এটা কার্ড ডিজাইন ফোল্ডার। এইবার আমাদের আর একটা ফোল্ডার লাগবে যেখানে আমরা কার্ড ডিজাইন কম্পোনেন্টকে ইমপ্লিমেন্ট করব, কার্ড হিসাবে রিয়েল কার্ডের পরিবর্তন করব। সো এটা যদি আমরা আরেকটা ফাইল নেই, হ্যাঁ আরেকটা ফাইল নেই, সে ফাইলটার নাম কি দিতে পারি? আমরা দিতে পারি যে কার্ড সেকশন ডট জেএসএক্স, এবং এটাকেও আমরা RAFCর মাধ্যমে ইম্পোর্ট এক্সপোর্ট করে নেই। এখানেও পি ট্যাগের মাধ্যমে এটার নাম দিয়ে দিই কার্ড সেকশন। এইবার আমরা আপাতত কার্ড সেকশনকে আমরা বাদ দিয়ে দিই। আমাদের পেজ ডট জেএসএও খুব একটা বেশি কিছু দরকার নেই এখন। হ্যাঁ, এখানে আমাদের কার্ডটা আগে কি করে নিতে হবে? ডিজাইন করে নিতে হবে। সো আমরা এই অ্যাসেটস ফাইলকে আমরা একটু আমাদের এই জায়গায় নিয়ে আসি। আমরা ফাইল ফোল্ডারকে এভাবে, এইবার আমরা দেখব প্রপসের মাধ্যমে কিভাবে আমরা কার্ডগুলোকে ক্রিয়েট করতে পারি, হ্যাঁ কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। প্রপস হচ্ছে এমন একটা জিনিস যেটাকে ডিস্ট্রাকচার করে আমরা এই কার্ডকে মাত্র সিঙ্গেল কিছু কোডের মাধ্যমে আমরা পুরো কার্ডকে তৈরি করে ফেলতে পারি। সেটা কিভাবে, সেটা আগে দেখি। আমাদের কার্ডে আমি দিয়েছি কি একটা আইডি দিয়েছি, টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, ইমেজ দিয়েছি। এই জিনিসগুলাই আমরা জাস্ট কার্ড ডিজাইনে ইমপ্লিমেন্ট করব। কিভাবে করব? এখানে ফার্স্ট অফ অল আমাদের একটা কার্লি ব্রেসেস দেওয়া হবে ফর আওয়ার প্রপস ডিস্ট্রাকচারিং পারপাস। হ্যাঁ, এখানে আমাদের কি আছে? আইডি আছে, অ্যান্ড দেন কি আছে? টাইটেল আছে, অ্যান্ড দেন কি আছে? আমরা এখান থেকে কপি পেস্ট করি, সময় কম লাগবে। ডেসক্রিপশন আছে, হ্যাঁ, অ্যান্ড দেন আমাদের কি আছে? ইমেজ আছে। এটা কপি করি, এখানে আমরা কি হলো, আচ্ছা, এখানে কপি করি অ্যান্ড পেস্ট। এখান থেকে আমরা এটা নিয়ে নিচ্ছি। এবার এটা আমি ছোট করে দিই। এটা আমাদের গেল। প্রপসটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এই জিনিসগুলোকে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এইবার আমরা কি করব? এখানে যে ডিভের মধ্যে আমি পি ট্যাগটা দিছি, এটাকে এখানে সরে দিই। সরে দেওয়ার পর এইবার আমরা কি করব? এখানে ফার্স্ট অফ অল আমি একটুখানে একটা উইথ দিয়ে নিই। এখানে ক্লাস নেম যেটার উইথ হবে, মানে এখানে রিয়েল কার্ডটা তৈরি হচ্ছে, যে জন্য কার্ডটা আমরা উইথ দিয়ে দিই 300 পিক্সেল। হ্যাঁ, এইবার আমরা একটা ইমেজ নেব। কোন ইমেজটা নিব? যে কোনো ইমেজ হতে পারে, কিন্তু আমরা এখানে নিচ্ছি কোনটা? আমাদের এই অ্যাসেটস ডট জেএসএ যে ইমেজটা আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করেছি, আমি গিটহাবে এটা দিয়ে দিব। সেটাকে আমরা এখানে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসা যায় সেটা আমরা দেখব। সো আমরা এখানে লিখি যে ইমেজ নামে আমরা অ্যাট্রিবিউটকে নিই। এখানে নেক্সট জেএস এর যে ইমেজ পাতটা আছে আমাদের সেটাই নিতে হবে, যেহেতু আমরা নেক্সটে কাজ করছি। অ্যান্ড দেন আমরা এটাকে ক্লোজ করি। এইবার এই ইমেজকে আমরা এসআরসি পাত তো আমাদের দিতে হবে। হ্যাঁ, এই ইমেজকে আমরা কীভাবে নিতে পারি সেটা, এই যে আমরা যে ইমেজটাকে এখানে ডিস্ট্রাকচার করে নিয়ে আসছি, এটাকেই আমাদের এখানে বসাতে হবে। হ্যাঁ, এটা বসলো। এই যে দেখেন, এটা কিন্তু সবগুলো কিন্তু একটু মানে ব্লার হয়ে আছে, তাই না? কিন্তু যখন আমি ইমেজটাকে দিয়েছি তখন ইমেজটা কিন্তু আর ব্লার হয়ে নাই। তার মানে কি ইমেজটা এখানে কল হচ্ছে, কল কিন্তু পাস হচ্ছে। হ্যাঁ, এখানে ইমেজটা দেওয়ার পর আমাদের নেক্সট জেএস একটা অল্ট প্রপার্টি দিতেই বলে, যেটা না দিলে মাঝে মাঝে এরর দেয়। সো আমরা এই অল্টের ভিতরে আমরা দিব। আমরা অল্টের ভিতরে দিতে পারি আমাদের টাইটেল যেটা, সেটাই টাইটেল। হ্যাঁ, এবার আমরা এই ইমেজের একটা ক্লাস দিতে পারি। এই ইমেজটার ক্লাস হচ্ছে আমরা দিব হচ্ছে এই 300 পিক্সেলের, মানে মেইন ডিভের ফুল নিয়ে নাও, অর্থাৎ ডাব্লু ফুল। এখানে আমরা টেলউইন্ডের ক্লাস ইউজ করছি। হ্যাঁ,
এবং আমরা যদি হাইট দিই 48, হ্যাঁ, এবং তোমরা চাইলে যে কোনো হাইটে দিয়ে নিতে পারো। আমরা আপাতত একটা ডিজাইন করছি এবং এটার ভিতরে যে অবজেক্ট আছে সেই অবজেক্ট ফিট আমরা কভার করে দিব। অবজেক্ট কভার এখানে কিন্তু চলে আসছে। অবজেক্ট আমরা আপাতত এটা মিনিমাইজ করি। অবজেক্ট ফিট কভার এ পর্যন্ত হলো এবং একটা রাউন্ডেড দিতে পারি। রাউন্ডেড আমরা এমডি দিতে পারি, এমডি, হ্যাঁ। এটা আমাদের গেল ইমেজটাকে আনা। এইবার আমরা চাইলে একটা জিনিস আনতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে দেখেন এখানে কি আছে, কার্ড টাইটেল, হ্যাঁ। এখানে আমরা কার্ড টাইটেলকে একটা H2 এর আন্ডারে দিতে পারি, H2, হ্যাঁ। এবার আমরা টাইটেলকে কিভাবে পাস করব, এই যে এইভাবে যেরকম করে ইমেজকে আমরা কল করেছি ঠিক সেইভাবে টাইটেল আগেই কল হয়েছে, কারণ আমরা অল প্রপার্টির মধ্যে এই টাইটেলকে দিয়ে দিয়েছি। সো আমরা এই একই জিনিসটাই একটু মানে ওইভাবেই করব, জাস্ট এখানে অল্ট লেখা লাগবে না, অন্য কিছু লেখা, H2 এর মাধ্যমে সরাসরি আমরা টাইটেলকে দিয়ে দিব, হ্যাঁ। এটা হয়ে গেল। এইবার আমাদের একটা ডেসক্রিপশন আছে যেটা আমাদের দিতে হবে। আমরা সেই ডেসক্রিপশনটা আমরা পি ট্যাগের মধ্যে দিই। আমরা কী করব, একইভাবে ডেসক্রিপশন আমরা যদি দেখেন এখানে যদি লিখি ডিএস, আমাদের কিন্তু সাজেশন চলে আসতে, অর্থাৎ কল কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এটা হয়ে গেল। এইবার আমাদের তো কার্ড ডিজাইন করা হয়ে গেল, কিন্তু কার্ডটাকে আমরা এই ডিজাইনটা আমরা ইমপ্লিমেন্ট করব কোথায়, কোথায় দিব। সো আমরা যে এইখানে যে কার্ড সেকশন ডট জেএস আমরা জেএসএক্স করেছিলাম, এটা এখানে এই কার্ড ডিজাইনকে আমরা ইমপ্লিমেন্ট করব। বাট এখানে একটা কথা আছে, শুধু যে কার্ড ডিজাইনকে এখানে ইমপ্লিমেন্ট করলে সরাসরি চলে আসবে তা না। এখানে আমাদের মনে আছে অ্যাসেট ডট জেএসে আমরা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে এখানে দেখেন এক্সপোর্ট কনস্ট কার্ড নামে যে অ্যারো অফ অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, সেটার মাধ্যমে আমাদের কার্ড ডিজাইনকে ইমপ্লিমেন্ট করতে হবে, হ্যাঁ। সো এটা তো গেল থিওরিটিক্যাল বিষয় যে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করবো। থিওরি ইজ অলওয়েজ বোরিং, তাই না? আমরা এখন কোডের মাধ্যমে দেখব যে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করব। সো আমরা কার্ড সেকশনে চলে যাই এবং এইখানে আমাদের একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, যেহেতু আমাদের অ্যাসেটসটা এই জায়গায় আছে, সমস্যা নাই। এখানে আমরা যদি লিখি যে কার্ড, আমরা এখানে কার্ড নিয়েছিলাম না, এই কার্ড, সো এই কার্ডটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। সো আমরা যদি এখানে কার্ডটাকে ইম্পোর্ট করি, এখান থেকে দেখেন সাজেশন কিন্তু দিয়ে দিচ্ছে যে কার্ড এই যে অ্যাসেটস ফোল্ডারে অ্যাসেটস ফাইলে অ্যাসেটস ডট জেএস ফাইলে তুমি এটা করেছো, তুমি এটা ইম্পোর্ট করতে যাচ্ছ, আমি ক্লিক দিলাম, এখানে কিন্তু আমাদের এই কার্ডটা কিন্তু হ্যাঁ ইম্পোর্ট হয়ে গেল। এইবার এই কার্ডকে ধরে আমাদের কার্ড কি ধরলেই হবে না, এই কার্ডকে আমরা কিসের মাধ্যমে কার্ডকে কিসের মাধ্যমে আমরা এমন কিছু করতে চাই যাতে এই কার্ডকে আমরা যতবার অ্যারো অফ অবজেক্টকে এটা বাড়াবো যেন কি কার্ডগুলো এক এক করে বাড়তে থাকে। সো আমরা এখানে ম্যাপ করতে পারি। এখানে যদি ম্যাপ করি কার্ড ডট ম্যাপ আমাদের কি দেয়, একটা প্যারামিটার দেয়, একটা কলব্যাক ফাংশন দেয়। সো আমরা যদি এইখানে আগে কলব্যাকটা নিই, এটা পাস করি, আচ্ছা এটা আমরা পরে এই ফাংশনটা পরে লিখি, আগে এখানে প্যারামিটারে কিছু একটা নেই, আমরা সাপোজ প্যারামিটারে যে কোনো নাম আইটেম নিই, হ্যাঁ। এই আইটেমটা নেওয়ার পর আমরা এখানে জাস্ট এখানে ফাংশনটা এখন ক্রিয়েট করব। কি ফাংশন ক্রিয়েট করব? মনে আছে আমরা একটা কার্ড ডিজাইন ডট জেএসএক্স ক্রিয়েট করেছিলাম, যেখানে আমরা কার্ডটা ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটাকে আমরা এবার এই ম্যাপের মাধ্যমে বসাবো। কিভাবে বসাবো? এই যে কার্ড ডিজাইন, এই যে কার্ড ডিজাইন কিন্তু চলে আসছে, এই যে আমাদের সাজেশন কিন্তু দিয়েছে, এটা কিন্তু আমাদের এখানে বসানো হয়ে গিয়েছে। এবার শুধু বসালেই হবে না, এটার ভিতরে আরও কিছু মিনিমাল কাজ করতে হবে। সো আমরা এটাকে ক্লোজ করে দিই, হ্যাঁ, আমরা এটাকে আপাতত সেভ দিই। এইবার এই কার্ড ডিজাইনকে আমরা শুধু ধরেছি বলেই যে আমাদের এখানে আসবে না, তার আগে আমি আরেকটা ছোট্ট একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে পেজ ডট জেএস যেটা আছে, এই পেজ ডট জেএসে আমরা এখানে একটা ক্লাস দিয়ে নিই এবং এই কার্ড সেকশনকে এই পেজ ডট জেএসে আমরা ইম্পোর্ট করে দেবো, যাতে আমাদের
এই প্রজেক্টের এই জায়গায় আমাদের দেখা যায়, এখানে প্রস হয়ে আছে, এখানে আমরা প্রপস করে দিই, ঠিক আছে, এটা দিয়ে দিই, এটা হয়ে গেল। এবং এখানে আমরা আমাদের কার্ড সেকশনকে আমরা ইম্পোর্ট করে দিই, অ্যান্ড দেন এটা ক্লোজ হয়ে গেল। এবার দেখি আমাদের কী আছে। এখানে কিন্তু আমাদের দেখেন একটা কার্ডের আমরা বর্ডার যে দিয়েছিলাম সেটা কিন্তু চলে আসছে। এবার এই বর্ডারগুলো যে চলে আসছে তার মানে এখানে কার্ডগুলো ইমপ্লিমেন্ট হয়ে গেছে। কিন্তু এখানে কোনো ইমেজ কেন দেখাচ্ছে না, এখানে কোনো ডেসক্রিপশন কেন দেখাচ্ছে না, টাইটেল কেন দেখাচ্ছে না, এটা আমরা এখন সে দেখাচ্ছে না, এর দেখানোর ব্যবস্থাটা করব। সো এইখানে আমাদের ফার্স্টে আমরা এই কার্ডের আমাদের একটা আইডি ধরবো, আইডি ধরে এই আইটেমকে সে আইডির সাথে কানেক্ট করব। সো এখানে যদি আমরা দিই আইডি ইজিক্যাল টু, আচ্ছা এখানে আমাদের কার্লি ব্রেসেস দিতেই হতো। এখানে এই আইটেম, যে আইটেমটাকে প্যারামিটার, প্রত্যেকটা আইডিকে তুমি ধরো, অর্থাৎ এটার মানে কি হলো যে এটার প্রত্যেকটা যে আইডি 1 2 3 যে দেওয়া আছে, এখানে 4 5 6ও থাকতো, এটাকে কিন্তু ধরে নিত। এবং এই আইডির পর আমরা ধরবো হচ্ছে ইমেজকে। হ্যাঁ, এখানে উল্টাপাল্টা করে বসালেও কোনো সমস্যা নাই, ইমেজ ধরি, টাইটেল ধরি, ডেসক্রিপশন ধরি, কোনো সমস্যা নেই, কারণ আমরা এই কার্ড কিন্তু আগে ডিজাইন করে নিয়েছি। সো এখানে ডিজাইন অনুযায়ী আসবে, কোনো সমস্যা নেই। এখানে আইডির পর আমরা ইমেজটাকে নিই। ইমেজটাকে কীভাবে নিব, এই আইটেমের প্রত্যেকটা আইটেমের ইমেজটাকে নিলাম। হ্যাঁ, এরপরে কী নিব, ডেসক্রিপশনকে। আমরা ডেসক্রিপশন ইকুয়ালস আইটেম ডট ডেসক্রিপশন। হ্যাঁ, এরপরে আমাদের কি আছে, টাইটেল আছে, তাই না? এই টাইটেলকে আমরা আইটেম ডট টাইটেল, এটাকে আমরা সেভ করি, দেখি আমাদের কি আসে। এতে আমাদের কিন্তু সব কিছু এটা আমাদের এই জায়গাটা করা হয় না। আমরা এখানে একটা ক্লাস দিই ফ্লেক্স, হ্যাঁ, গ্যাপ দিই হচ্ছে 3। এবার দেখি তো কী হয়। এই যে এখানে কিন্তু আমাদের কার্ডগুলো কিন্তু চলে আসছে। হ্যাঁ, কার্ডগুলো কিন্তু চলে আসছে, তার মানে কি আমাদের এই 3টা কার্ড যে আমরা নিছিলাম সবগুলো কার্ড কিন্তু চলে আসছে। এইবার আমরা একটা জিনিস দেখতে পাই যে এখানে 3টা কার্ড বসলে শুধু 3টা কার্ড আসবে তা না। এখানে আমরা যদি কপি করে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ একই রাখবো, জাস্ট আইডিটা চেঞ্জ করে যদি দিই 3 4, 3 এর পরে 4, এবার দেখি কী হয়। এখানে কিন্তু 4টা কার্ডই চলে আসলো। হ্যাঁ, কত সহজে প্রপস হ্যান্ডেলিংয়ের মাধ্যমে আমরা এই কার্ডকে, শুধু কার্ড না, আমাদের যে সব জায়গায় একাধিক জিনিস রয়েছে বাট সেই জিনিসটার ডিজাইন ওরকম, আমরা প্রপসের মাধ্যমে সেই জিনিসটা হ্যান্ডেলিং করে নিতে পারি এবং আমাদের কোডকে শর্টেস্ট ডিস্টেন্সের মাধ্যমে সেই জায়গায় বড় কাজ করতে পারি। হ্যাঁ, সো আজকের মতো এইটুকুই। এই প্রপসকে ইমপ্লিমেন্ট করা শিখতে হবে আমাদের, যেন আমরা পরবর্তীতে নানান কাজে এই প্রপসকে আমরা কাজে লাগিয়ে আমাদের বড় কাজকে ছোট ডিভাইডারের মাধ্যমে করতে পারি। সো এই কাজকে তোমরা প্র্যাকটিস করো। আমি গিটহাবে এই কোডটা দিয়ে দিচ্ছি। কিপ লার্নিং অ্যান্ড কিপ এক্সপ্লোর। ধন্যবাদ।